এখন বাজে হলো ভোর 3:30। আমরা বেরিয়ে পড়েছি। তো আমার ছেলে ভাবছে আমরা দীঘা যাচ্ছি, কিন্তু আমরা দীঘা যাচ্ছি না। তো আমরা কোথায় যাচ্ছি আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে। তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখানে আমরা এই কজন, আর একটা সামনে গাড়ি আছে, ওতে মা, মামা, মামি সবাই ফ্যামিলি শুদ্ধ আমরা যাচ্ছি। তো দেখো আস্তে আস্তে সূর্য, তো আমরা তো দেখতেই পেলে অন্ধকার থাকতে থাকতে বেরিয়েছিলাম। এখন দেখো সূর্য উঠে আলো হয়ে গেছে। তো আমরা অলরেডি যে জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম আমরা পৌঁছে গেছি। এত সুন্দর একটা জায়গা, এটা ঝিল বা কি নদী বলতে পারবো না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তার পাশে একটা কি মন্দির এটাও বলতে পারবো না। তো যাই হোক, আমরা যে জায়গায় যাওয়ার জন্য এসেছিলাম পৌঁছে, এই জায়গাটা দেখে হয়তো তোমরা সবাই চিনতে পারছো। তো আমরা এসেছিলাম বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো মানে এখানে এসে আমাদের সাথে একটা মিরাক্কেল ঘটলো, যেটা তোমাদেরকে আমি মানে বলতেও আমার এত বুকটা এখন কাঁপছে, বলার মতন না। তো আমরা ওখানে রীতিমতো সবার শেষে গিয়ে লাইন দিয়েছিলাম। তো লাইন দিয়ে আমার মামার মেয়ে, ওই যে ও দেখো সবজি কাটছে, ওই যে পিঙ্ক কালারের জামা, তো ও বললো দিদি তুই লাইনে দাঁড়া, আমি আসছি। তো ও সামনে এসে ওই যে বাসটা দেখছো ব্যারিকেড, এটা হলো মার মন্দির চত্বর। এর বাইরে হলো ওই যে সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হলো লাইন। এই মন্দির চত্বরে কাউকে ঢুকতে দেয় না। তো আমার বোন ওই বাসের বাইরে এসে বসেছিল। তো ওখানে বসে থাকার পরে ওকে মন্দিরে প্রথমে ডাকলো যে তোমার একটু আসো না। দেখো তার মধ্যে মা চলে এসছে। ইনি হলেন কৃষ্ণকালী মা, যে মার পুজো করেন ইনি, এনাকে সবাই চিনবে। তো তারপরে ঘটনাটা বলি। তারপর বোন ওখানে বসেছিল, তো ওরা বললো কি একটু এসে মায়ের ফুল মালা গেঁথে দেবে। তো বোন গেঁথে দিল। তো আমি আবার বললাম ওর আসতে দেরি হচ্ছে, আমি একটু দেখে আসি। আমি আর আমার আর এক বোন ওখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম ওকে বললো মালা গাঁথা হয়ে গেছে, তাহলে যাও তুমি ভোগে সবজিগুলো কাটো। তখন ও ঢুকলো। ঢোকার পরে আমরা বলছি কি দাদা আমরা গিয়ে একটু কাটবো? তাহলে হ্যাঁ অবশ্যই কাটো। তো আমরা সবাই মা, বোন, মামি, কাকি সবাই মিলে সবজি কাটতে শুরু করলাম। সবজি কাটার পরে ভোগ রান্না করলাম। কি বলবো, এত মানে মনে এত আনন্দ হচ্ছিল যে এরকম সৌভাগ্য আমাদের হবে। আমরা কখনোই ভাবতে পারিনি যে এই সৌভাগ্য আমরা পাবো। তো মায়ের ইচ্ছে না থাকলে কিছুই সম্ভব নয়। ইনি কি বলছে শোনো, তাহলে বুঝতে পারবে যে মা কতটা মানে জাগ্রত। আমি প্রথম মানে বিশ্বাসে বানায় বস্তু তর্কে বহুদূর। হয়তো এই ভিডিও দেখে কেউ বিশ্বাস করবে না বা সবাই বলবে ভুয়ো, কিন্তু না, আমি নিজেও এটা ফিল করেছি। আর এরা কি বলছে সেটাও শোনো তোমরা। আর একটু তীর্থ হবে না বাবা। তারপর এখন মার শাড়ি চেঞ্জ করা হচ্ছে। তো মানে বলছি না, কপাল না থাকলে কখনোই এরকম সম্ভব নয়। এইভাবে এত সুন্দরভাবে মাকে আমরা দর্শন করতে পারবো, মাকে আমাদের নিজের সবটুকু দিয়ে মার সেবা করতে পারবো, কখনোই ভাবতে পারিনি। তো কপালে না থাকলে আর মা না চাইলে কিছুই সম্ভব নয়। এত দিন ধরে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যেতে পারছিলাম না। আলটিমেটলি মা টেনেছে, তাই আমরা গেলাম। তো মাকে গিয়ে আমরা এত সেবা করতে পারবো কখনোই ভাবতে পারিনি। তো আমাদের ইচ্ছা আমরা এইভাবেই সারা জীবন মার সেবা করে যেতে পারি যদি। আর মাকে ডাকবে আর মা শুনবেন, এটা কখনোই সম্ভব নয়। তো মার কৃপা অনেক। মানে আর একটা ওখানে মিরাক্কেল ঘটলো, একটা বাচ্চা 7 বছরের বাচ্চা কথা বলতে পারতো না। ও মার কাছে এসে একবার এসেছিল, দ্বিতীয়বার এসে বাবা বলে ডেকেছে, আমার সামনে ঘটনা। তো যাই হোক, মার পুজো এত সুন্দরভাবে এত সামনে থেকে দেখতে পারবো কখনোই তো আমরা কল্পনা করিনি। ভীষণ ভালো লেগেছিল। দেখো আমরা কিভাবে ঢুকেছি, সবাই ব্যারিকেডের বাইরে, আমরা ব্যারিকেডের ভেতরে। আমি আগেই প্রথমে বললাম না, এই ব্যারিকেডের ভিতরে কাউকে ঢুকতে দেয় না। কপাল না থাকলে কখনোই সম্ভব নয়। তো যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের বক্তব্য, আমি কোনো তান্ত্রিক, আমি কোনো তন্ত্র সাধনা কিছুই জানি না। মা আমাকে যা বলে আমি তাই করি। তো সেখানে দাঁড়িয়ে
মা কোনো তন্ত্র সাধনা কিচ্ছু করেননি। ওনার যে ত্রিশূল শুধু কপালে বুকে ঠেকাবে তাতেই মানুষ সুস্থ। আর মা বলেন যে কোনো জবা ফুল গাছ থেকে ফুল তুলে তোমরা একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে খেলে নাকি সব রোগ মুক্ত হয়ে যায়। এটাই হলো মার ওষুধ। এটা আমি না, ওখানে হাজার হাজার মানুষের এই উপকার হয়েছে। তো এত সুন্দর একটা জায়গা, তোমরা কখনো কেউ যদি সময় পাও ঘুরে এসো, অনেক সুন্দর। তো তোমাদের একটু আমি নিজেও পুজো দেখেছি, তোমাদের একটু পুজো দেখার সুযোগ করে দিলাম। তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। পুজো শেষ করে মার এখন ভক্ত দেখা শুরু। এই লাইন ভোর মানুষ। ওই ত্রিশূলটা হাতে দেখলে ওটা বুকে আর মাথায় ঠেকালেই সব রোগ মুক্তি হয়ে যাচ্ছে। তো তার মধ্যে কারেন্ট চলে গেছিলো, একটু বোনরা মায়ের সেবা করছিল।